والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দিনী ভাই সকল, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম শুকর বা আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহর প্রশংসা জ্ঞাপন, কৃতজ্ঞতা প্রকাশ, এটা কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা আসলে পরিমাণে খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা কিন্তু কম। দেখছেন যে সব কিছুই আমরা আল্লাহরটা ব্যবহার করছি, তারপরেও কিন্তু একটু যে অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ সেটা কেন যেন হয়ে উঠছে না। শয়তান যেন আমাদের পিছনে অ্যাটাক করে আটকে ধরে রেখেছে। সাধারণত দেখবেন একটা মানুষ যদি আপনাকে চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে সেই লোকটার প্রতি আপনি কেমন কৃতজ্ঞ থাকেন। মানে কখনো যদি ফোন দেন, শুরুতেই 3 বার স্যার বলেন, স্যার 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রথমেই 3 বার স্যার, তারপরে প্রতি শব্দের পরপর স্যার, বাক্যের পরপর নয়, প্রতি শব্দের পরপর স্যার। হ্যাঁ, আপনি উপকারটা করেছেন স্যার, না হলে আমার সমস্যা হইতো স্যার, অনেক মানে কথায় কথায় শুধু স্যার। এটা হলো আপনার কৃতজ্ঞতা বোধ আপনি ব্যক্ত করছেন, তাই না? একটা চাকরির ব্যবস্থা করে দিলে, প্রথম বেতন থেকে আবার তার জন্য একটা হাদিয়াও পাঠিয়ে দিলেন, স্যার বেশি কিছু পারলাম না, এই 5 কেজি আপেল, 10 কেজি মালটা আর 10টা ইলিশ মাছ আপনার বাসায় একটু পাঠিয়ে দিলাম স্যার। তো এই যে কৃতজ্ঞতা, তো এই মানুষের জন্য আমরা, হ্যাঁ এটা করছেন, এটা ভুল করছেন, আমি সেটা বলছি না। যদি উনি ভুল করে না থাকে, অযোগ্যকেও চাকরি দিয়ে দিয়েছেন, তাহলে তো উনি ভুল করেছেন, সেটা বিষয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে যে মানুষেরও কিছু কৃতজ্ঞতা আপনি প্রকাশ করবেন। হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা ব্যক্ত করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ বান্দা হতে পারে না। তো মানুষ আপনাকে কিছু করলে উপকার, তাকে কমপক্ষে জাযাকাল্লাহ বলবেন, অন্তর দিয়ে কিছু অনুভূতি নিয়ে আসবেন, পারলে শারীরিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কিছু করার চেষ্টা করবেন। এটা কিন্তু শরীয়ত সম্মত একটি বিষয়। তো এই কৃতজ্ঞ বান্দা যেন আমরা হতে পারি, এই জন্য প্রচেষ্টার পাশাপাশি দোয়া করা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, মুআয আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, সুতরাং আমি তোমাকে ওসিয়ত করি, পরামর্শ দেই, প্রত্যেক সালাতের, ফরজ সালাতের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা করতে তুমি মানে ভুলে যেও না, এটা ছেড়ে দিও না। তো এই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, এবং আপনার কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারি, ও হুসনে ইবাদাতিক, এবং আপনার ইবাদতটা যেন চমৎকারভাবে করতে পারি, সুন্দর করে করতে পারি। এই দোয়া আমাদেরকে বেশি বেশি করতে হবে। আরেকটা বিষয় সহযোগী হবে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবেন, সেটা হলো আপনার চেয়েও যারা অভাবে আছেন, দুঃখ দুর্দশায় আছেন, দৈন্যতায় আছেন, তাদের দিকে তাকানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শই আপনাকে আমাকে দিয়েছেন। তিনি বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবসময় উপরের দিকে তাকাইও না, তোমরা নিচের দিকে তাকাও। তোমার চেয়েও অবস্থা খারাপ যার, তার দিকে তুমি তাকাও, আর উপরের যে তার দিকে তাকাইও না। তাহলে তুমি আল্লাহর নিয়ামতকে, তোমার উপরে যে আল্লাহর নিয়ামতটা আছে, এটা তুচ্ছ জ্ঞান করবে না, এটাকেই তুমি বিশাল মনে করবে। সুবহানাল্লাহ। আজকে দেখুন, যার প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস যিনি অর্ধবাদ হয়ে গিয়েছে, তার এই দেহটাই এখন তার জন্য কি হয়েছে? বোঝা হয়ে গিয়েছে। যেটা তার সহায়ক ছিল, এখন সেই অংশটুকুই তার জন্য এখন বোঝা হয়ে গিয়েছে। এক পায়ের উপর ভর করে এই দেহটাও চালাইতে হচ্ছে, এক চাকার উপরে। আগে 2 চাকা ছিল, এখন 1 চাকা দিয়ে চলতে হয়। যেটা সহায়ক ছিল সেটা এখন বিপদ হয়ে গিয়েছে। এই লোক যখন 2 হাতের কাজ করা লাগবে, তখন কিভাবে করবে? চিন্তা করুন তো দেখি। এটা কিন্তু আমরা কখনো ভাবি না। যদি এটা ভাবতাম, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারতাম। ধরুন এই লোক যদি ওয়াশরুমে যান,
অশ্রম সারলেন, বদনাটা ধরবেন, শাওয়ারটা ধরবেন কোন হাতে, আর তিনি পরিষ্কার হবেন কোন হাতে। কি বিপদ! তো সেই বিপদ থেকে তো আল্লাহ আমাকে আপনাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এইগুলো যদি চিন্তা করেন, তা আপনি আর কি অসুস্থ, আপনি একটু পঙ্গু হাসপাতালে একটু ঘুরে আসেন, দেখেন ওখানকার মানুষগুলোর কি অবস্থা, তখন মনে হয় আরে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে তো অনেক ভালো রাখছেন। একজন আলেম একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো বাসার উপর থেকে ছাই ফেলাইছে, তো ওই আলেমের গায়ে পড়ছে, তো উনি বলছে, ঝাঁকাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা হলে বলতাম যে ইন্না লিল্লাহ, আর পারলে বকা যা আছে সব রেডি থাকতো। তো উনি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছাত্র বলছে, ওস্তাদ এটা তো একটা বিপদ, তা আপনি তো বলবেন ইন্না লিল্লাহ, তো আলহামদুলিল্লাহ যে বললেন। বলছে হ্যাঁ বাবা তা ঠিক, কিন্তু এই ছাইয়ের মধ্যে যদি আগুন থাকতো তাহলে আমার অবস্থাটা কি ছিল। তো সেই তুলনায় তো ছাই শুধু তো বাঁচছে, এটা ঝাঁকি টিকে দিলে পড়ে যাচ্ছে, আর ছাই হলে তো কাপড়ও যেত, আমার শরীরও যেত। এই যে নিচের দিকে তাকাবেন। এই জন্য শেখ সাদি রহিমুল্লাহ তিনি একবার তপ্ত মরুভূমি, গরম বালুর উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে এক এলাকা সফরে যাচ্ছিলেন, পায়ে কোনো পাদুকা ছিল না, মানে জুতা ছিল না। তো মনে মনে একটু কষ্ট লাগছিল যে একজোড়া জুতা যদি হইতো তাহলে কমপক্ষে পায়ের তাপটা থেকে বাঁচতে পারতাম। কিছু দূর অগ্রসর হয়ে গিয়ে দেখেন এক আল্লাহর বান্দা ওই তপ্ত মরুভূমি পার হচ্ছে গড়াগড়ি করে, কারণ তার পাই নেই, তার পাই নেই। তখন তিনি চিন্তা করছেন, হায় আল্লাহ, আমার একটা জুতার জন্য আফসোস করছি, পায়ে তাপ লাগছে, তাই এর তো পুরো দেহেই তাপ লাগছে। আর পায়ে তাপ আর আপনারা চামড়ায় তাপ দুটো কি এক সমান? পাটাকে আল্লাহ দেখেন কীরকম করেছে, হালকা পাতলা গরমের সমস্যা হওয়ার কথা না, তাই না? কিন্তু শরীরে এগুলো দিয়ে তো তাপ লাগে, একটু কেমন লাগবে। এই জন্য মানে আল্লাহর নিয়ামতের বিষয়গুলো সবসময় আপনার চেয়ে নিচে অবস্থানে যে আছে তার দিকে যদি একটু তাকান, তাহলে আল্লাহর নিয়ামতটা বুঝতে সহজ হবে। অহংকার করা যাবে না। এই যে কারুনের অবস্থা দেখেন কি হলো, মুসা সাল্লামের দোয়ায় সে সম্পদ আল্লাহ দিলেন তাকে, পরীক্ষা। হ্যাঁ, সম্পদ নিয়ে সে নানান ধরনের টালবাহানা করতে থাকলো। হ্যাঁ, জাতির লোকেরা বলে বেশ লাতাফরাহ, কারণ বেশি আস্ফালন করো না, বেশি লাফালাফি খুশি হয়েও না। কিন্তু সে দাম্ভিকতাই ছিল। কিন্তু পরিণতিটা কি হলো দেখুন, ফাখাসাফনা বিহি অবিদারিহিল আরদা, তাকেও জমিনে ধসিয়ে দিয়েছেন, দেবে গেছে ভিতরে। হ্যাঁ, অবিদারিহি। এবং মুফাসসিরিন কেরাম এটা উল্লেখ করেছেন যে কারণ যখন দেবে যায় তখন সে আবার এমন একটা কথা বলা শুরু করছিল, বুঝেছি মুসা, তুমি আমাকে এভাবে ধ্বংস করে আমার সম্পদগুলো তুমি নিয়ে নিবা, তো এই ষড়যন্ত্র করছো তুমি। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আগে তার জমি, তার সম্পদগুলোকে আগে ধ্বংস করলেন। ফাখাসাফনা বিহি অবিদারিহিল আরদা, তার গুদাম ঘর, তার যে মালামাল যেটা ওইটাকে আগে ডুবাইলেন, জমিনের গেড়ে নিলেন, তারপরে ওনাকে দাবাইলেন। তারা অহংকার করতে নাই। ফিরআউন দেখেন কেমন অহংকার করেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো ইলাহা আছে এ তো আমার নলেজই নাই, কি কও তোমরা এগুলো আবল তাবল, আনা রব্বুকুমুল আ'লা দিয়ে একটা যদি থাকেও তো তার মধ্যে আমি সবার বড়। এই যে দাম্ভিকতা, অহংকার, আল্লাহর প্রাপ্ত ক্ষমতা, তারা এইভাবে উদ্যত হয়ে গেল। কি হলো? কোনো অস্ত্রও লাগলো না। দেখেন মানে এই ঘটনাগুলো আমি মাঝে মাঝে আমার ছাত্রদেরকেও বলি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা করলেন, কি বলেছিলেন যে রাত্রিবেলায় কেউ যখন টের পাবে না, ঘুমিয়ে যাবে, কিপ্তি ফিরআউনের প্রশাসন ঘুমাবে, ওই রাত্রিবেলায় আপনি এখান থেকে চলে যাবে। বাহ্যিক দৃষ্টিতে এটা একটা পরাজয় নয়? আমাদের মতো ওই মুসা আলাইহিস সালামের জায়গায় যদি আমি আর আপনি কেউ থাকতাম, তাহলে তো আমরা আল্লাহর সাথে বিদ্রোহ করে ফেলতাম যে কি কোন কি আল্লাহ, আমি হলাম আপনার মন্ত্রী, আপনার লোক, আমার এখন পালিয়ে যেতে, তাও রাত্রিবেলায়, দিনের বেলায়ও না, তাও রাতের শেষ অংশে যখন ওরা ঘুমে বিভোর থাকবে, এত পরাজয়। মানে এটা তো আমরা মনে হচ্ছে না আল্লাহর সাথে একটু বিদ্রোহী করতাম, মানে একটু বিরোধী করতাম, যে এটা কেমনে হয়, বরং আপনি আপনার ক্ষমতা আছে, আপনি আমার ক্ষমতা দেন, একটা করে ধরি আর মারি আর কাটি, তা না করে এইভাবে অপমানকর প্রস্থান, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? কিন্তু নবীরা বোঝেন যে আল্লাহর সিদ্ধান্তটা মাঝে কল্যাণ আছে। আপাতত অপমানই মনে হচ্ছে, তো জাতিকে বলেন পটলা বাটি নাও, গোপনে আমরা চলে যাই। গেলেন চলে, নদী পার, সাগর পার হলেন, নদী পার হলেন, কি হলো? পুরা ফেরাউনটাকে একটা বস্তায় ভরলেন। বস্তা মানে ওই যে পানির বস্তার মধ্যে ভরলেন। তার মানে মুসা আলাইহিস সালামকে যদি অস্ত্র দিতেন,
হতাহত এদিকেও কিছু হইতো, ওদিকেও কিছু হইতো, না হলে কমপক্ষে একটা যান মায়ার জিরিক্স থাকতো, কাটাকাটি করতে গেলে একটা ঝামেলা হইতো না। তা আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে পরাজয় নিয়ে সবগুলোকে এক পলিথিনের মধ্যে ঢুকাই দিলেন, মানে পানি নামক পলিথিনের মধ্যে ঢুকাইলেন, তোমার কোনো কষ্ট নাই, যাও তোমরা উপরে যাও, আমি দেখছি এদেরকে। তো কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেটজাত করে ফেললেন ওইটারে, কিচ্ছু করার নাই। সবচেয়ে বড় রব দাবি করেও পানিতে ডুবে মরে, কিচ্ছু করার নাই। তা আল্লাহর ক্ষমতার কাছে আমাদের ক্ষমতার কোনো দাম নাই। তো সম্মানিত ভাইরা, আমরা যে যতটুকু আল্লাহর নিয়ামত উপভোগ করছি সেটারই যেন একটু অন্তর থেকে শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথায় কথায় মুখে মুখে যেন এই শব্দটা কমপক্ষে আমাদের বেরিয়ে আসে। আর যে ক্ষেত্রে আমাদের হাতের মাধ্যমে প্রকাশ করা দরকার সেটা হাতের মাধ্যমে প্রকাশ করুন। হ্যাঁ, আর যেটা অন্তত সবগুলোই থাকবে, অন্তরে সবগুলোই থাকবে। আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ যখন ইচ্ছা করলেন মানুষ সৃষ্টি করবেন, তখন মানুষের জন্য যা প্রয়োজন তা তো তাকে দিতে হবে। আপনি বলেন 7 আসমান একসাথে ছিল, আল্লাহ পৃথক করে দিলেন, পৃথক না করলে মানুষ বাস করত কিভাবে? এতে তো আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ হতো না, এগুলো নিয়ামত হলো কিভাবে? আসলে সব কিছু তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো মানুষকে পাতালেও বসবাস করাইতে পারতেন, পাতালের নিচে, 7 জমিনের নিচে, অথবা 7 আসমানের উপরেও তো নিয়ে যেতে পারতেন। তা না করে আল্লাহ যে মানুষকে এই দুই সাতের মাঝখানে রাখবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। তো এটা যে অনুগ্রহ, এটা তো আল্লাহই করেছেন বলেই তো আমরা এখানে বসবাস করতে পারছি। আল্লাহ তো সেটাই স্মরণ করে দিয়েছেন। আমরা যখন কাউকে এহসান করি, তাকে বলি না তুমি আমার সাথে এরকম খারাপ করলা, অথচ তোমার বাপ হলে তো আমার সারসার করতো, আমরা বলি না এটা কথাটা? তো তোমার বাবা যদি আমার সাথে পড়তো তো সারসার করতো, আমার সম্মান দিত, তুমি আমার সাথে এরকম বেয়াদবি করতে পারলা? তো এটাকে ছেলেকে স্মরণ করিয়ে দেওয়া যে তোমার আগে তোমার বাবার অবস্থান এই ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যে জমিনটা, এটা তো আমরা কেউ দেখিনি, তাই না? এটা তো দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন আফালাম ইয়ারাউ আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে তারা কি জানে না? যদিও শব্দটা দেখা ব্যবহার করেছেন, তারা কি দেখেনি? কিন্তু এই দেখা এই চোখের দেখাকে বোঝানো হয়নি, অন্তরের দেখাকে বোঝানো হয়েছে। আমার কথা কি বুঝতে পারলেন? কারণ দেখা দুই রকম হয়, একটা চোখে দেখা, এই দেখা হলো যে স্বচক্ষে আপনারা দেখছেন, একটা অন্তরের দেখা। এই অন্তরের দেখা মানে জানা অর্থে ব্যবহার হয়। যার কারণে আরেকটা আয়াত আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এই মর্মে বিদআতীরা তাদের দলিল দেয়। তার মধ্যে একটা হলো সূরা ফিলের 1 নম্বর আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কেমন আচরণ করলেন? হস্তি বাহিনী সংগঠিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেরও 50 দিন আগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানেন তার প্রমাণ হলো এই সূরা ফিলই। উনি জন্মের আগেই হস্তি বাহিনীর সাথে কি হয়েছে না উনি দেখেছেন। বেদাত ইমান কেমনে নষ্ট করে মানুষ। হ্যাঁ, তাহলে উনি জন্মের আগে যদি ওইটা দেখে থাকেন, তো এই যে কাফেররা যে ইহুদিরা মারার জন্য যে পাথর উপরে নিয়ে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন, এটা দেখলেন না কেন? এটা আবার জিবরাইলকে বলা লাগলো কেন? আপনি কিন্তু সরেন, ওরা ষড়যন্ত্র করছে যে পাথর ফেলবে আপনার মাথার উপরে, সরেন আপনি। তো এটা দেখলেন না কেন? উনি জীবদ্দশায় ওনার সামনে 70 জন সাহাবাকে নিয়ে গিয়ে মেরে ফেললো, বা তো ওটা বুঝলেন না কেন? উনি তায়েফের গিয়ে মায়ের খেয়ে আসলেন, ওটা বুঝলেন না কেন? যখন মায়ের তো কথা শুনবেই না, ওরা মায়ের দিবে। তো কথা বুঝতে পেরেছেন? তো এখানে আলাম তরা মানে কি? আপনি কি জানেন নাই? আপনি কি জানেন না এই হস্তি বাহিনীর ঘটনা? তো এখানে আল্লাহ তাই বলছেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা কি জানে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই দুটো লাগালাগি ছিল। আল্লাহই বলছেন ফাফাতাকনাহুমা, এদেরকে আমি আলাদা করে দিয়েছি। এখন যেহেতু আপনি বলছেন যে মানুষ সৃষ্টি করতে হলে তো তাকে সব ব্যবস্থাপনা দেওয়া লাগবে, তো দেওয়া যে লাগবে দিলেন যে, এইটাই তো অনুগ্রহ। এটা তো মানুষের নিজস্ব কৃতিত্ব না, মানুষ নিজেই এটা অর্জন করতে পারেনি, তৈরি করতে পারেনি, সবই আল্লাহর আয়োজন। উনি সেখানে ভোগ করছেন, তো এটাই তো নিয়ামত হয়ে গেল। সুতরাং আসমান জমিনকে আলাদা করে দিয়েছেন, এটাও আমাদের জন্য কি নিয়ামত, এবং এখন পর্যন্ত এটা নিয়ামত হিসাবেই আছে।
আল্লাহ যদি বলেন যে আমি না তোমরা আমার কথা শোনো না, আমি যে বাতাসটাকে আস্তে করে ফুস করে ফেলে বের করে নিলে পুরো আসমান আর জমিন আবার একা হয়ে মেসাকার হয়ে যাবে সব কিছু। সুতরাং এটা আমাদের জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ। বলছেন কোনো ব্যবসায়ী যদি ব্যাংক থেকে সুদের উপর লোন নিয়ে ব্যবসা করে তাহলে কি বিক্রেতা এবং ক্রেতা উভয় সুদের আওতাভুক্ত, নাকি দুজনেই প্রত্যেকে পরোক্ষভাবে সুদের সাথে জড়িত? না, কেউ যদি অন্যায়ভাবে সুদ নিয়ে থাকে, সুদের ব্যাপারে 5 জনকে লানত করা হয়েছে। 5 জন, যিনি দিলেন, ব্যাংক দিল, আর ওই যে প্রথম কাস্টমার উনি নিলেন, এর 2 জন। এই কাজে যারা সাক্ষী থাকবে, সাক্ষী থাকে কারা? ওই যে ব্যাংকে লেখালেখি যারা করেন, লিখছেন, হ্যাঁ, এবং যারা লেখালেখি করেন, এটাকে ডিটটাকে যারা লিখলেন, কম্পিউটারে লেখেন আর হাতে লেখেন, এই মোট 5 জন। সুদ যিনি দিলেন, যিনি নিলেন, আর যারা সাক্ষী থাকলেন 2 জন, আর একজন, যারা 1 জন বা 10 জন যারা লেখালেখির কাজে থাকেন, এই 5 শ্রেণীর মানুষকে লানত করা হয়েছে। এখন উনি সুদ থেকে ব্যাংক থেকে সুদের টাকা নিয়ে একটা ব্যবসা খুলেছেন, আপেল কমলার দোকান করেছেন, স্টেশনারি করেছেন, আপনি ওখান থেকে কিনে নিচ্ছেন। আপনিও কি গুনাহগার হবেন? না, আপনি গুনাহগার হবেন না, কারণ এই সুদের ক্ষেত্রে আপনি তাকে কোনো সহযোগিতা, এই 5 শ্রেণীর মধ্যে আপনি পড়েননি। তবে যদি আমরা সামাজিকভাবে এটাকে বয়কট করতে পারি, যে সুদের টাকা নিয়ে এই কাজ ব্যবসা শুরু করছে, আমরা কেউ কিনবো না, যাতে করে এই সুদ আস্তে আস্তে কী হয়, বন্ধ হয়, এরকমভাবে সামাজিকভাবে যদি আমরা বয়কটে আসতে পারি তাহলে সেটা ভালো ছিল। কিন্তু এখন তো সেই সিস্টেমটা আমাদের নাই। তো সুতরাং ওই 5 জনই দায়ী হবে, বাকিরা দায়ী হবে না। গায়েবানা জানাজার বিধান কি? আচ্ছা, এরপর লিখছে হামাস কি জিহাদি সংগঠন? গায়েবানা জানাজার বিধানটা নিয়ে ওলামাদের মাঝে বেশ কয়েকটা মতামত হয়েছে। তার মধ্যে হতে প্রথম মত হচ্ছে যে গায়েবানা জানাজা জায়েজ নাই, এটা হলো প্রথম মত। 2 নম্বর হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ যদি মারা যায়, যেমন ভালো শাসক, ভালো আলেম, এরকম যদি হয় তাহলে তার জানাজা পড়া যাবে। তৃতীয় মত হচ্ছে ওই সকল ব্যক্তিদের জানাজা পড়া যাবে যারা আপনি যেখানে অবস্থান করছেন তার থেকে কিবলার দিকে আছে। দেখুন, আপনার যদি চীনে কেউ মারা যায় তাহলে গায়েবানা জানাজা পড়বেন না, কারণ এটা কিবলার পিছনে। তবে যদি আপনার ভারতে, পাকিস্তানে, যে আপনার সামনে যারা আছে কিবলা আর আপনার মাঝে যারা আছে, তাদের যদি হয় তাহলে জানাজা পড়া যাবে। এইভাবে আরও মতামত আছে, আমি 3টার কথা বলেছি। তার প্রথম নাম্বার হলো যে গায়েবানা জানাজা পড়া যাবে না। তাহলে কি করবেন? তার জন্য দোয়া, ইস্তেগফার এগুলো করতে থাকবেন, কিন্তু গায়েবানা জানাজাটা হবে না। তাদের দলিল হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজ্জাশী ছাড়া, ইথিওপিয়ার বা হাবশার যে শাসক ছিলেন নাজ্জাশী, এই ব্যক্তি ছাড়া আর দ্বিতীয় কারোরই গায়েবানা জানাজা তিনি পড়েননি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন মদিনাতে। মক্কায় কি কোনো সাহাবা মারা যায়নি? তায়েফের সাহাবা কি মারা যায়নি? তাবুকের সাহাবা কি মারা যায়নি? এরকম দূর দূরান্তের সাহাবারা মারা গিয়েছেন। তো এদের কারোরই তিনি গায়েবানা জানাজা পড়েননি। তাহলে এটা কেন পড়লেন? এটার উত্তর তারা দিচ্ছেন যে শুধুমাত্র সেই ব্যক্তির গায়েবানা জানাজা অন্যান্য মুসলিমরা পড়তে পারে যে ব্যক্তি এমন একটা দেশে পরিস্থিতিতে মারা গিয়েছে যে তার তার জানাজাটা করা সম্ভব হয় নাই। ধরুন একজন আমেরিকাতে অমুসলিম দেশে এমন এক জায়গায় মারা গিয়েছে যেখানে কোনো মুসলিম ছিল না, ওরা ওদের মতো করে মাটি চাপা দিয়েছে। এই ধরনের ব্যক্তির শুধু কি হবে, গায়েবানা জানাজা হবে। যেমন নাজ্জাশী যখন, উনি তো শাসক ছিলেন এবং গোপনে ঈমান এনেছিলেন, তো যারা ওখানে কেউ মুসলিম ছিলেন না, সুতরাং তাকে খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হয়েছে। বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ভাই নাজ্জাশী মারা গিয়েছেন, আসো তার জানাজাটা পড়ে নি। মদিনাতে তিনি গায়েবানা জানাজা পড়লেন। তো এই যে ব্যাখ্যাটা দিলেন, দেখেন যে
শুধুমাত্র সেই ব্যক্তির জানাজা পড়া যার ওই তিনি যে এলাকায় মারা গিয়েছে সেখানে কোনো জানাজা পড়ার ব্যবস্থা নাই। মুসলিম ছিল, পড়তে দেয় নাই, ধরুন ওরা বাধা দিয়েছে, দেয়নি, তাহলেও তার গায়েবানা জানাজা আমরা পড়তে পারি। শুধুমাত্র এই পয়েন্টটা ছাড়া আর বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো কোনোটাই গ্রহণযোগ্য মত নয়। যেমন ধরুন দ্বিতীয় যে মতটা, যেটার উপরে সৌদি আরবের ওলামাগণ আমল করেন, দ্বিতীয় মতের উপরে তারা আমল করেন হচ্ছে যে উল্লেখযোগ্য ব্যক্তি যদি হয়, ভালো শাসক, ভালো এমপি মন্ত্রী, ভালো আলেম, হ্যাঁ, ভালো দায়ী, ভালো ইমাম মুয়াজ্জিন, এরকম যারা ভালো মানের একটু দামি 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 মানুষ, তাদের নাম ঢাক এদিক ওদিকে ছড়িয়ে আছে, এরকম মানুষ যদি মারা যায় তাহলে তারা জানাজা পড়ে। তাদের দলিল কি? ওই নাজ্জাশীর হাদিসই। তারা বলছেন কি নাজ্জাশী একজন দামি মানুষ ছিলেন, একজন শাসক ছিলেন, এই জন্য ওনারটা নবসাম পড়েছেন, বাকিদের আর পড়েননি। তো এই যুক্তিটা খুব একটা মজবুত নয়। কারণ আপনি দেখুন নাজ্জাশীর চেয়েও কি সাহাবারা বেশি দামি ছিল না? মর্যাদার দিক থেকে নাজ্জাশী তো সাহাবি না, ওনাকে তাবি ধরতে পারেন, যেহেতু মুসলিমদেরকে উনি দেখেছিলেন। ওই যে সকল সাহাবার ইথিওপিয়া হিজরত করে ওই সময় গিয়েছিলেন, ওই সাহাবাদেরকে উনি দেখেছেন, তাহলে উনি তাবি। তবে ওলামাদের বিশেষ একটা পরিভাষা আছে, সেটাকে মুখদরম বলে। মুখদরম মুখদরম বলা হয় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন কিন্তু দেখা হয়নি, বা সাহাবাদের সাথে দেখা হয়েছে, এদেরকে বলা হয় কি? মুখদরম। তো ইনি মুখদরম হতে পারেন, না হয় তাবি হবেন, সাহাবা তো নয়। তো সাহাবাদের মান মর্যাদা অনেক বেশি ছিল, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবার গায়েবানা জানাজা পড়েননি। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে শেখ আলবানী রহিমুল্লাহ এই মতটাই, এক নাম্বারটা যে মত সেটা শেখ আলবানী রহিমুল্লাহর মত, এবং তার যুক্তিটাই আমার কাছে উত্তম মনে হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাকি জীবনে আর কারোরই গায়েবানা জানাজা পড়েননি। 2 নম্বর উত্তর হচ্ছে হামাস কি জেহাদি সংগঠন? অবশ্যই জেহাদি সংগঠন, কারণ 2 দিক থেকে বলেন, যে দিক থেকেই বলেন। আচ্ছা, যদি বলেন যে মানে শাব্দিক অর্থে যদি আমরা বলি যে ইহুদিরাও কি জেহাদি সংগঠন, আমরা বলবো হ্যাঁ, ওরাও জেহাদি সংগঠন। কারণ জিহাদ শব্দটা এটা যারা প্রচেষ্টা চালায় তাদের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমন আল্লাহ কোরআনে সূরা লোকমানে বলছেন, দেখেন খেয়াল করেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। বাবা মা জেহাদ করছে, ওয়াইন জাহাদাকা, জেহাদ থেকে, বাবা মা যদি তোমার বিরুদ্ধে জেহাদ করে তোমাকে শিরিক করানোর জন্য, তাহলে এই জেহাদটা কোন দিক হচ্ছে? তাওহীদের বিপক্ষে জেহাদ। ওটা কেউ বাবা মা প্রচেষ্টা চালাচ্ছে ছেলেকে জোর করে মূর্তির কাছে নিয়ে যাওয়া, মূর্তির কাছে সাজদা দেওয়া, মূর্তির কাছে চাওয়া। এই বাবা মার এই প্রচেষ্টাকে আল্লাহ কি বললেন, কোন ভাষা ব্যবহার করলেন? বলেন জেহাদ। তাহলে এই শাব্দিক অর্থেও যদি নেন তো ইহুদিরাও মুজাহিদ, তারা তাদের প্রচেষ্টা ব্যয় করছে জেতার জন্য, আর হামাসও মুজাহিদ, তারা তাদের প্রচেষ্টা ব্যয় করছে জেতার জন্য। এটা হলো শাব্দিক অর্থে যারা যারা প্রচেষ্টা চালায় সবাই কি মুজাহিদ। ইউক্রেনের যুদ্ধে রাশিয়াও মুজাহিদ, আবার ইউক্রেনবাসী ওরাও মুজাহিদ। এটা মানে আবার আমি জানি না আবার কাট করবে কিনা কোনো আল্লাহর বান্দা, যে আব্দুল নূর সাহেবের ইমান শেষ, উনি ইউক্রেনের ওদেরকেও ওই খ্রিস্টান নাস্তিক ওদেরকেও মুজাহিদ বলে ফেলছে। কথা বুঝতে পারছেন? আমার উত্তর হলো যে আল্লাহ মুশরিকদেরকেও মুজাহিদ বললেন, তাই না? তাহলে শাব্দিক অর্থে যারা প্রচেষ্টা চালান কোনো কাজকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে কি বলা হয়? মুজাহিদ বলা হয়। তবে ইসলামের দৃষ্টিতে মুজাহিদ কারা, এইটা শুধু জানলে আপনি বাকিগুলো আমি আপনাকে নীতিমালা দিয়ে দিই, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কেউ তো যুদ্ধ করে তার গোত্রকে রক্ষার জন্য, কেউ যুদ্ধ করে তার বীরত্ব জাহির করার জন্য, কেউ যুদ্ধ করে ইত্যাদি ইত্যাদি কারণের জন্য, তো কে আল্লাহর রাস্তায় জেহাদ করে? ফি সাবিলিল্লাহটা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। কাজে আমার উত্তরটা সহজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া উত্তর। বলছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তির জেহাদের লড়াইয়ের যুদ্ধের
একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা, আল্লাহর পতাকা উড্ডীন করা, ঝান্ডা, ইসলামের ঝান্ডা উড্ডীন করা। এই যদি উদ্দেশ্য হয়, সেই হইল আল্লাহর রাস্তায়। এখন যদি ধরুন যে হামাস তারা এই এলাই কালিমাতিল্লাহ আল্লাহর কালামের জন্য করছে না, এটা কি আপনাদের মনে হয় যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে এই জন্য লড়ছে না, শুধু তাদের বাপদাদার পৈতৃক জমি জায়গা নিয়ে ভিটামাটি নিয়ে গন্ডগোল, ওইটা খালি দখলের চেষ্টা করছে? এটাও যদি হয় তাহলেও এক দৃষ্টিকোণ থেকেও তারা মুজাহিদ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ব্যক্তি তাদের নিজের সম্পদ রক্ষার করতে গিয়ে মারা যায় সেও কি? আপনাদের এই হাদিসটা জানা আছে না? মান 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 কাতালা মান কাতালা লিইরদিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি, মানে তার মাল রক্ষার জন্য, জান রক্ষার জন্য, তার নারীদের ইজ্জত রক্ষার জন্য যদি লড়াই করতে গিয়ে মারা যায়, ইসলাম কিন্তু তাকেও কি বলা হয়েছে? শহীদ বলেছে। ফাহুয়া শহীদ, সেও শহীদ। সে হয়তো এক নম্বরে যাবে না, এক নম্বর শহীদ তো ওনারাই, এরা হলো বিধানগত শহীদ, প্রকৃত শহীদ নয়, বিধানগত শহীদ। এ দুটোর মাঝে পার্থক্য হলো আখেরাতে তারা দুইজনই শহীদের মর্যাদা পাবে, দুনিয়াতে বিধানগত চেঞ্জ আছে। যারা একবার একদম আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য লড়েছে, তারা যদি শহীদ হয় তাদের জানাজা নাই, তাদের গোসল নাই, এই সরাসরি মানে দাফন হবে। আর এই যে বাকি যে শহীদ আছে, পেটের রোগে মারা গেছে উনিও শহীদ, জলে ডুবে মারা গেছে উনিও শহীদ, আগুনে পুড়িয়ে মারা গেছে উনিও শহীদ, ইমান থাকার শর্তে। আবার এখন দেখেন না, এই যে হিন্দু কেউ বলতেছে শহীদ কুমারচন্দ্র ভট্টাচার্য, এটা হলো রাষ্ট্রীয় শহীদ। কথা বুঝতে পেরেছেন? এটা রাষ্ট্রীয় শহীদ, কিন্তু ধার্মিক দিনের দিক থেকে এরা শহীদ নয়। তো সুতরাং আমরা হামাসকে বলি যে উনি আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তারা লড়াই করে যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে তারা এক নম্বরের মধ্যে আছে। আর যদি তা নাও হয়, তাদের জায়গা জমি মেহমানকে থাকতে দিছে, মেহমান অস্ত্র নিয়ে তো আপনাকে বাড়ি থেকে বের করে দিছে, ওরা হলো মেহমান হিসেবে আসছিল। হিটলারের অত্যাচারে এই লোকগুলো, ইয়াহুদ জাতি ওই টিকতে পারছিল না বলেই এখানে এসে আশ্রয় চাইছে। ভাই আমার হিটলার মাইরা শেষ করে দিল, ভাই আমার একটু বাঁচান, একটু রক্ষা করে। তো মুসলমানরা দয়া করছিল, আচ্ছা ঠিক আছে আপনারা এখানে বসবাস করেন, সমস্যা নাই, আপনারা নিরাপদ। এই নিরাপত্তার সুযোগে তারা আস্তে 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 গোপন ষড়যন্ত্রে লোকজন সমাগম করতে থাকে। করতে 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 যখন একটা বড় সংখ্যক জমা হয়ে গেছে মেহমানরা, তখন মেজবানকে দিছে বের করে, সরে না, আমরা এখন ঘরের মালিক। কথা কি বুঝতে পেরেছেন? যে সুতরাং এটা যেভাবেই ব্যক্ত করেন, শাব্দিক বলেন, প্রথমটা যদি নাও বলেন, দ্বিতীয়টা যে বিধানগত দিক থেকে তারা কি হবে, হ্যাঁ শহীদ, যদি তারা মুসলিম হয়। আর তারা মুসলিম, আমরা দেখছি তাদের যারা কমান্ডার নেতা সবাই তাদের মুখে আল্লাহর নাম, রসুলের নাম। এখন ভিতর তোর ফাড়ার অনুমতি আমার নাই। ওসামা বিন জায়েদ যুদ্ধের ময়দানে একজন কাফেরকে হত্যা করেছিলেন, কিন্তু সে কাফের লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। ধরুন আমি আর আপনি লড়াই করছেন, কাফেরের সাথে লড়াই করছেন। কাফের যখন দেখছে যে আমার দির যে কোপ, কারণ আমার পজিশনে আমি চলে গেছি ওনার, তখন গাছের আড়ালে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওসামা মনে করেছেন যে এটা কৌশল, আর কৌশল আমার তলোয়ার থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে। তো ওসামা এইটার আর মানে নাই, গুরুত্ব দেয় নাই, ওরে মেরেই ফেলছে। নবীসামকে গিয়ে বলার সাথে সাথে নবীসাম ভাই এমনভাবে রেগে গেলেন। হ্যাঁ, তখন ওসামা বলছিলেন যে আমার মনে হয়েছিল যে আমি যদি এর পরে মুসলমান হইতাম। কথা কি বুঝতে পেরেছেন? নবীসাম কীভাবে তাকে শাসাইছেন। এমনও বলেছিলেন হাল্লা শাকাক্তা কালবাহু, তার হৃদয়টা ফেড়ে দেখলে না কেন, যে ও বাঁচার জন্য বলছে না আসলেই বলছে। কথা বুঝতে পেরেছেন? তো একজন মুসলিমকে হত্যা করা এটা কঠিন, মানে বিষয়টা কিন্তু অনেক জটিল। তো এখন তাদের অন্তরে কি আছে সেটার মালিক তো আমরা না। আমরা বাহ্যিকভাবে দেখছি তারা আল্লাহর নাম বলছেন, কোরআনের আয়াত বলছেন, তারা মানে জিহাদের কথা বলছেন, সেই হিসেবে আমরা তাদেরকে মুজাহিদ বলতে পারি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বলছেন প্রথম নিয়ম ছিল মানতের টাকা মসজিদে দেওয়ার পরে নিয়ত
হ্যাঁ, প্রথম নিয়ত, হ্যাঁ প্রথম নিয়ত ছিল মানতের নিয়ম নিয়ত না, প্রথম নিয়ত মানে প্রথমে নিয়ত ছিল মানতের টাকা মসজিদে দেওয়ার পরে নিয়ত পরিবর্তন করে অভাবগ্রস্ত ব্যক্তিকে ওই মানতের টাকা দেওয়া যাবে কি না। আপনি নিয়তটাকে নিচের থেকে উপরে নিতে পারবেন, কিন্তু উপর থেকে নিচে নেওয়া যাবে না, ঠিক হবে না। কারণ আপনি যখন মসজিদে দিতে চেয়েছেন এটা হলো শ্রেষ্ঠ একটা খাত, এরপরে যখন অন্যদিকে নিচ্ছেন এটা হলো একটা ছোট খাতে চলে গিয়েছে, বুঝতে পেরেছেন? সুতরাং আপনি মসজিদে যদি দিয়ে থাকেন মসজিদের কাজেই ব্যয় হবে। তবে যদি মসজিদ কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন তারা যদি দেখেন যে আমাদের মসজিদের আয় ব্যয় যা লাগে তার চেয়ে বেশ পরিমাণ ভালো আছে, আর ওই বন্যা প্লাবিত মানুষগুলো এখন না খেয়ে আছে, ক্ষতিগ্রস্ত আছে, তখন সবাই মিলে যদি মনে করেন যে যেহেতু আমার মসজিদের আয় ব্যয় এত লাগছে না, যা আছে তা দিয়ে আল্লাহর রহমতে বছর পার হয়ে যাবে, চলে যাবে, তো এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়ে যদি অভাবী গরিব মানুষের পিছনে ব্যয় করেন সেটাও উত্তম কাজ হবে। কারণ মসজিদটা করেছেন কার জন্য? ওই মানুষ মানে আল্লাহর জন্য করেছেন মূলত, কিন্তু সালাতটা পড়বে তো ওই গরিব অসহায় ধনী গরিব এরাই তো এসে পড়বে এই জায়গায়। তো এই মসজিদটা তো করেছেন ওই লোকগুলোর সালাতের জামাতের সাথে সালাত পড়ার একটা ব্যবস্থা করার জন্য। ঠিক বোঝা গেল যে মসজিদটাও তো আসলে একদিক দিয়ে মানুষের জন্যই করা হয়েছে, আল্লাহকে রাজি খুশির জন্য করবেন, কিন্তু মানুষ যেন এখানে এসে জামাতের সাথে সালাত পড়তে পারে, মানুষের জন্যই তো করেছেন, তাই না? তো ঠিক ওই মানুষ ওই টাকাটাও আবার মানুষের পাশে খরচ হবে, যাতে করে তারা ইমান আমল নিয়ে টিকে থাকতে পারে। বাতিলরা অমুসলিমরা তাদের দান করলে তাদের ইমানটা নষ্ট হয়ে যেতে পারে, তাদের প্রতি দুর্বল হয়ে যেতে পারে। এই ইমান রক্ষা করাটাও তো আমাদের কি দরকার। সেই হিসাবে কমিটি যদি সিদ্ধান্ত নেন আশা করি সেটাও সঠিক হবে। 5 দিনের সফরে ঢাকাতে যাওয়ার পরে সেখানে অবস্থানকালে কসরের সালাত আদায় করতে হবে কি না? না, স্বাভাবিকভাবে সালাত আদায় থাকতে হবে। আসলে সফরে মাসলাটা অনেক জটিল, বুঝতে পেরেছেন? আমাকে জিজ্ঞেস করবেন আমি একরকম বলবো নি, আবার আর এক শায়েখ আসবেন তাকে জিজ্ঞেস করবেন তিনি আর একরকম বলবে, তখন আপনারা খাবেন প্যাঁচ। তো আমি যেটা বলবো সেটা হলো অধিকাংশ ওলামার যে মত, শাখা প্রশাখার শেষ নাই। ধরুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত আছে, ইবনু হাজাম রাহিমাহুল্লাহর একটা মত আছে, আব্দুল্লাহ বিন আব্বাসের একটা মত আছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন 19 দিন পর্যন্ত কসর করা যায়, ইবনু হাজাম বলছেন 17 দিন পর্যন্ত করা যায়, ইমাম আবু হানিফা বলেছেন 15 দিন পর্যন্ত করা যায়। কথা বুঝতে পেরেছেন? মতের শেষ নাই। তবে অধিকাংশ ওলামার মত হলো 3 দিন, যাবেন একদিন আসবেন একদিন, এই 2 দিন বাদে 3 দিনের নিয়তে যদি আপনি কোথাও অবস্থানে নিয়ত করেন, ধরুন আপনারা সিলেটের মানুষ 3 দিনের টার্গেট নিয়ে ঢাকায় যাচ্ছে, তাহলে মোট 5 দিন আপনি কসর করবেন। কিভাবে 5 দিন বলতে? যাওয়ার দিন আপনি যাচ্ছেন, এখানে রাস্তায় 1-2 ওয়াক্ত পড়েছে, এটা তো নিশ্চিত সফর, কারণ প্রতিমধ্যে সফর, এটাতে কোনো আপত্তি কারো নাই, সবাই ঐক্যমত। যাচ্ছেন আপনি মুসাফির, রাস্তায় 1-2 ওয়াক্ত যা পড়বে কসর করবেন, আসছেন সেদিন আপনি রাস্তায় মুসাফির, এতে কারো কোনো দ্বিমত নাই। তবে দূরত্বটা যেন সফরের হয়। আর মাঝখানে আপনি কয়দিন থাকবেন? 3 দিন। তাহলে আপনি পৌঁছার পরেও কসর করবেন। কিন্তু ভাই যে বলছেন 5 দিন, টার্গেট হলো 5 দিন, তাহলে আপনি অধিকাংশ আমার মত হলো প্রতিমধ্যে আপনি কসর করবেন, যাওয়ার সময় আসার সময়, কিন্তু পৌঁছে গেলে আর কসর করবেন না। আপনি নিয়ত চেঞ্জ করে মনে করবেন আমি এখন মুকিম, আমি এখানে বসবাস করছি। হ্যাঁ, এটা হলো অধিকাংশ আমার মত। আর আমি বাকি যেটা বললাম, কেউ হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত বলতে পারে আপনার সামনে, তো উনি হলেন একক ব্যক্তির একটা মত, ইবনে আব্বাসের একক ব্যক্তির একটা মত, আবার ওই যে বললাম ইবনে হাজাম ওনার একক ব্যক্তির একটা মত। হ্যাঁ, তারা খণ্ড খণ্ড কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছেন। তা আমার এক ওস্তাদ, মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ বলেছেন, কুন মাল জমহুর, অধিকাংশ ওলামার সাথে তুমি থাকার চেষ্টা করো। কারণ এই বুঝটা যেহেতু বেশিরভাগ ওলামাই বুঝেছেন, আশা করা যায় এটা হক হবে। দলিল যদি নাও থাকে, কথার কথা ধরেন যে একটা মাসলাতে দলিলটা পরিষ্কার না, তারপরেও বেশিরভাগ ওলামা যদি এখানে থাকে, আপনি এটার সাথে থাকেন, একটু নিরাপদ থাকবেন।
আর যদি মনে করেন সুবিধাবাদ জিন্দাবাদ, তাহলে তো মুশকিল। হ্যাঁ, একদিন ওই 15 দিনেরটা নেবেন, একদিন 19-এরটা নেবেন, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই জমহুর অধিকাংশ আমার এটাই আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন। জি, একজন মুসল্লি একটা মসজিদে 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য নিয়ত করছে, ইতিমধ্যে মসজিদের কাজ শুরু হয় নাই, কিন্তু উনি মারা গেছেন, এটার ফয়সালাটা কি? হ্যাঁ ভাই, নিয়ত করছেন যে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিবেন। তো এর মধ্যে ঘোষণা হয়েছে, সবাই আত্মীয় স্বজন জানেও। এর মধ্যে উনি মারা গিয়েছেন, মসজিদের কাজ শুরু হয়নি, তাহলে এখন কি করা? তো উনি অপেক্ষা করবেন, যদি মনে করেন যে আরও মাসখানেক, 1 বছর মাসখানেকের মধ্যে শুরু হবে, তাহলে ওই ওনারা ওই যখন কাজ শুরু হবে তখন দিবেন। আর যদি এমন হয় যে মসজিদের নির্মাণের একটা আপনাদের আলাদা অ্যাকাউন্ট আছে, বা হিসাব পাতিতে খাতাতে হিসাব আলাদা করেন, অ্যাকাউন্ট যদিও একটাই, তাহলে ওনারাই ওই খাতায় জমা দিয়ে দিবেন যে যেদিনই কাজ শুরু হোক সেই দিনই 10 বস্তা যদি 600 টাকা হয় বা 500 টাকা করে হয়, 5000 টাকা বা 6000 টাকা আপনারা দিয়ে দিবেন, যদি কর্তৃপক্ষ এভাবে সংরক্ষণ করেন। তবে অনেক আছে কি, আপনি হয়তো সিমেন্টের নিয়ত করছেন, একবারে সিমেন্ট যে দিতে হবে বিষয়টা তা নয়। সিমেন্ট হয়তো এসে গেছে অনেক, এখন রড লাগবে, ওটা রডের খাতে ব্যয় হয়ে যাক, কারণ এটা সাদাকায়ে জারিয়া হলেই হয়েছে। হ্যাঁ, ইট আছে, সিমেন্ট আছে, শ্রমিকের বিলটাও তো দিতে হবে। একজন শেখ, ওই যে আমরা বেশিরভাগই সাদাকায়ে জারিয়ার ওয়াজটা তো আমরা সবাই বলি কি, এমন কিছু করেন যার লাস্টিং পাওয়ারটা বেশি। যেমন এই যে বিল্ডিং করে দিয়েছেন, আশা করা যায় যদি এখানে আর হাত না দেন বেশ কয়েক বছর যাবে। বিল্ডিং করলেন 50 বছর তো যাবে, আশা করি বড় ধরনের বিপদ না আসে। তো কার্পেট দিয়েছেন 2-4 বছর তো যাবে। অনেকে হয়তো বাল্বটা দিতে চাবেন না, কয় ওটা ফুস করে কখন বলা যায় না। তো একজন শায়েখ বলছেন যে এটাও সাদাকায়ে জারিয়া। কেন? আপনি সব কিছু দামি দামি জিনিস ব্যবহার করলেন, কিন্তু বাল্বের টাকা কেউ দেয় না, তাহলে এখানে কে আসবে সালাত পড়তে এই অন্ধকারে ভুতুড়ে জায়গায়? তাছাড়া আপনার ওই যে লাখ লাখ টাকা যে সাদাকায়ে জারিয়া করলেন, ও তো বেকার হয়ে যাবে। কাজে ওই বাল্বও দেওয়া লাগবে, সাদাকায়ে জারিয়ার নিয়তেই দেন, হ্যাঁ, ওটাও সাদাকায়ে জারিয়া হবে, তাই না? তো সুতরাং বাল্বও দেওয়া লাগবে, ফ্যানও দেওয়া লাগবে, আর এখন তো এসির যুগে আসছেন, এসিও দেওয়া লাগে, কি করবেন? হ্যাঁ, তো সুতরাং সবই মসজিদের সাথে ব্যয় হইলেই হবে, একবারে যে সিমেন্টই ব্যয় হবে বিষয়টা এরকম নয়। আল্লাহ আমাদেরকে তো আরও বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। তো ইনশাআল্লাহ বাদ মাগরিব আপনারা আসবেন, ইনশাআল্লাহ আমরা সেখানে সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে এলেমে আমলে বারাকা দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।